আমি হলাম চমচম সিং, রাজভোগ রাজার দূত। তোমার নামে অভিযোগ আছে তুমি নাকি আজ সকালে আমাদের রাজকুমার রসগোল্লা আর রাজকুমারী সন্দেশকে মাটিতে ফেলে দিয়েছো। আমার হা করে দেখছো কি? চলো আমাদের রাজার কাছে, তোমার বিচার হবে। কি বললে? তোমাদের রাজা? কে তোমাদের রাজা? দুধপুরি রাজ্য হতে রাজভোগ রাজা, কমলাভোগ রানীর মধ্যে মন্ত্রী মদের খাজা, ছানা দিয়ে তৈরি মোরা রক্ত মদের রস, গন্ধ এবং আস্বাদেতে সকলে হয় বশ। তাড়াতাড়ি যাও। তুমি আবার কে গো? আমি হলাম পান্তুয়া। যাও যাও, আর দেরি করো না। আচ্ছা চমচম সিং, ওই গাছতলায় ওরা কারা গো? চিনতে পারলে না তো? ও হলো ছানার গজা, রাজার সবচেয়ে পুরনো জাতি। আর পাশে যে জিবে গজাগুলো ঘুরে বেড়াচ্ছে, ওরা সব রানীর চাকরান। পুরো মন প্যাট প্যাট করে আপনি দেখছে কেন? ওরা রাজরানীকে গিয়ে খবর দেবে আসামি হাজির। তারপর রাজসভা বসবে, ডাক পড়বে জিলেপি। জিলিপি হলো আমাদের কোর্টের পেশকার। কার কি দোষ সব ওর খাতায় লেখা থাকে। বিচারের আগে মহারাজ সব মন দিয়ে শোনে, তারপর সাজা দেন। কেমন চোর সাজা দেন গো? তুমি দেখছি এখনই ভয় পেয়ে গেছো। সাজা কি একটা? নানা রকমের আছে। তবে আমাদের রাজ্যের সকলকার চেহারা দেখেছো তো? তোমার মতো নগমটকা কেউ নেই। তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই। শোনো যা বলি, সব কথাটি বলবে খুব, করবে শিকার দোষ। দেখবে রাজা তোমার পরে থাকবে না আর রোষ। না এদিকে এসো, ওখানে আমাদের রাজপ্রাসাদ। আচ্ছা চমচম সিং, ওই দিকে ওটা কি গো? পুকুর মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। এটা হলো ক্ষীরের ঘাট। আর পাশের এই পাহাড়টা দেখছো, এটা হলো আমাদের ছানার পাহাড়। তাড়াতাড়ি এগিয়ে চলো, এখানে আবার মতিচুর হলো পান্ডা। একবার দেখলে আর রেহাই নেই। এক্ষুনি জলপার সিংকে গিয়ে খবর দেবে। সে যা ভয়ানক না, তার হাতে একটা চড় খেলে ব্যাস, নিমকিকে একদিন চড় মেরেছিল। তারপর থেকে ওর চেহারাটাই কেমন হয়ে গেছিল, দেখেছো তো? কেন? নিমকি কি করেছিল? করেনি আবার কি, ও তেলে ভাজা রাজ্যের লোক। এক ফাঁক পেয়ে দুধপুরিতে ঢুকে পড়েছিল, আর চোখে পড়তে পর একেবারে তালশাসে। নাও এদিকে এসো, ওখানে আমাদের রাজা বসে আছে। এটা তোমাদের রাজপ্রাসাদ? ভারী সুন্দর তো। শ্বেত পাথরের তৈরি বুঝি? তুমি দেখছি হাসিয়ে দিলে। শ্বেত পাথর কোথায় আসবে দুধপুরিতে? সব বসি আর নারকেল ছাপা দিয়ে তৈরি। কিরকম কারুকার্য দেখেছো? ঠিক তোমাদের তাজমহলের মতো। দেখেছো হিরে মারনার মতো? আমাদেরও তেমন পেস্তা কিশমিশ বাদাম দিয়ে সাজানো। তাও কিন্তু খেয়ে ফেলে না? খেয়ে ফেললেই হলো। আমাদের সৈন্য সামন্ত নেই, মুহিদানা বাহিনী আছে, বোদে বাহিনী আছে, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত। রে দরবেশ আসছে, উনি হলেন আমাদের সেনাপতি। হাত তুলে নমস্কার করো। মিতুনকে নিয়ে এসেছি হুজুর। যাও মিতুন, আমার কাজ শেষ। শব্দ স্বীকার করো, কোনো ভয় নেই। তুমি আজ সকালে আমাদের রাজপুত্র আর রাজকন্যাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছো। হ্যাঁ। তোমার নাম মিতুন? তুমি আজ সকাল 7টা বেজে 32 মিনিট 36 সেকেন্ড আমাদের রাজকুমার রসগোল্লা আর রাজকুমারী সন্দেশকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছো। তোমার বিরুদ্ধে এই অভিযোগের বিপক্ষে কিছু বলা থাকলে তুমি আমাকে বলতে পারো। কি তুমি সব দোষ স্বীকার করেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি রাগ করে খাবার জিনিস ফেলে দেওয়া গুরুতর অন্যায়। আমি আর এমন কখনো করবো না। এবার থেকে মা যা দেবেন তাই হাসি মুখে খাবো। বাহ বাহ, এই তো তোমার নামটি যেমন সুন্দর, তোমার মনও তেমনই সুন্দর। তোমাকে সকালের অপরাধের জন্য আর সাজা পেতে হবে না। সাধু সাধু সাধু। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমি দুধপুরিতে মন্ত্রী বলছি।
শেষ হয়নি। আর ল্যাংচা, তুমি মিঠুনকে আমাদের রাজ্যটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও। ওই রাবড়ি, পায়েস পুকুর, কয়েকখানা সব কিছু বলে ঘুরিয়ে দেখিয়ে দিও। আচ্ছা মন্ত্রী মশাই, আমি নিতুনকে সব কিছু দেখিয়ে দিয়ে পৌঁছে দিয়ে আসবো। এসো নিতুন আমার সঙ্গে। আচ্ছা, তোমাদের রাজসভার উপরে কিসের চাঁদোয়া ঝোলানো গো? বেশ দেখতে তো। দেখতে হবে না, ওটা যে সরভাজা দিয়ে তৈরি। দেখো, এইদিকে হলো আমাদের কয়েন। আচ্ছা, তোমাদের কয়েদে কারা রয়েছে মনে হলো? কয়েদে আর কারা থাকবে? কয়েদিরাই আছে। ওই যে ও দেখছো, ও হলো একজন লোভী মানুষ। সন্দেশ চুরি করে খাবার থেকে ওকে আটক রাখা হয়েছে। আর এইদিকে যে রয়েছে, ও হলো একজন ছানাওয়ালা। আমাদের ছানার পাহাড় থেকে ছানা চুরি করে আর নাও না, চলো দেখো এই ব্রহ্মপুরের রাস্তাটা আর এইদিকে হলো আমাদের পায়েস পুকুর। রাত্রি দিঘিটা দেখিয়ে দিই। তোমাদের দুধপুরি রাজ্য আমার খুব ভালো লেগেছে, শুধু সোনপাপড়ি রাস্তাগুলি ভালো লাগেনি। ওগুলো তো আমাদের ওখানকার রাস্তার মতো এবড়ো খেবড়ো, তবু বর্ডার রাস্তাগুলি চলনসই। আমাদের গোটা মিহিদানা বাহিনী আসছে তোমাকে বিদায় জানাতে। আর ওই যে গুজিয়া, মনোহরা, ওরা সব আসছে রাজার তরফ থেকে তোমাকে অভিনন্দন জানাতে। যাবার আগে রাজপ্রসাদের দিকে তাকিয়ে দেখো, রাজভোগ, কমলা ভোগ দুজনই তোমাকে হাত মেরে শুভেচ্ছা জানাচ্ছে। তুমিও হাত মেরে শুভেচ্ছা জানাও। রাজভোগ